তো হোয়াটসঅ্যাপ বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা কভার করব আলাদা আলাদা 10টি ধামাকাদার মুভি। এই লিস্টে দেখতে পাবে নেক্সট লেভেলের সাই-ফাই অ্যাডভেঞ্চারার মুভি। আর সবচেয়ে ভালো খবর, এই মুভিগুলো এক একটি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। সো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। নাম্বার 10, পাওয়ার প্রজেক্ট। এই মুভিটি 2020 সালের সাইফার অ্যাকশন মুভি। এই মুভির কাহিনীতে দেখতে পাবে একজন ফর্মাল সোলজার যে কিনা পুলিশ অফিসারের সাথে মিলে এক বিপজ্জনক পেলস খুঁজে বের করে, যেটি নিলে মানুষের ভিতরে কিছু সময়ের জন্য অদ্ভুত অদ্ভুত সুপার পাওয়ার এসে যায়। আর এই পিলসকে নিয়ে ক্রিমিনাল পুরো শহরকে ক্রাইম শহর বানিয়ে ফেলে। এই পিলস তৈরি করেছে আর এই সোলজার কি পারবে ক্রিমিনালদেরকে থামাতে? এসব কিছু মুভিতে দেখতে পারবে। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবল। মুভি রেটিং 6.3 আউট অফ 10 IMDb তে। আমাদের নেক্সট মুভি দি বেবি সিটার। It's just you and me. We're back! এই মুভির সাল 2017 হরর কমেডি মুভি। আর এই মুভির কাহিনীতে দেখতে পাবে কর্নামে 12 বছরের একটি বাচ্চাকে পরের প্যারেন্টস তার দেখাশোনা করার জন্য একটি বেবি সিটার রাখে। আর বেবি সিটারটি অনেক হট হয় আর মনে হয় তার ঘুমানোর পর বেবি সিটার। बेबी सिटर्स यही तो करती हैं, बच्चों को सुलाकर अपने बॉयफ्रेंड्स को बुलाती, सेक्स कर। সে ডিসাইড করে নাই তার বেবি সিটার আসলে কি। সে এক রাত জাগে আর যা দেখতে পায় তা দেখে তার চোখ লেটাপেটা হয়ে যায়। এই মুভির দুইটি পার্ট আর দুইটি পার্টি নেটফ্লিক্সে হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 6.3 আউট অফ 10 IMDb তে। আমাদের নেক্সট মুভি বেরেলিয়ান এন্ড দ্য সিটি অফ থাউজেন্ড প্ল্যানেট। এই মুভি এসেছে 2017 সালে, এক সাই-ফাই অ্যাডভেঞ্চারাল ফ্যান্টাসি মুভি। এই মুভির কাহিনীতে দেখতে পাবে আলফা নামে এক স্পেস প্ল্যান্টেশন, যেখানে মানুষের সাথে সাথে প্ল্যানেটস এর আলাদা এলিয়ান আলাদা প্রজাতির জীব থাকে। এখানে সবাই মিলেমিশে থাকে আর একে অপরের প্রযুক্তিও শেয়ার। কিন্তু হঠাৎ করে স্পেস স্টেশনের দিকে একটি বিশাল বিপদ বাড়তে থাকে আর সেই বিপদের কারণে স্পেস স্টেশন ধ্বংস হয়ে যায়। সেই বিপদটি কি? আমাদের হিরো কি পারবে সেই বিপদের হাত থেকে স্পেস স্টেশনকে বাঁচাতে? অ্যাকশন ফ্যান্টাসি লাভার হলে মুভিটি দেখতে পারো। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল। মুভি রেটিং 6.4 আউট অফ 10 IMDb তে। নাম্বার 7, প্রেডেটার্স। এই মুভির সাল 2010, এক ফ্যান্টাসি মুভি। এই মুভির কাহিনীতে দেখতে মিলে কিছু লোকজনকে এলিয়েন এক অজানা জায়গায় নিয়ে ফেলে, যেখানে সেই লোকদেরকে শিকার করার জন্য ক্ষুধার্ত জানোয়ার প্রিয়েটর আছে। আর সেই এলিয়েন গুলো দেখতে চাই জানোয়ারগুলো সেই কি মানুষকে আগে মারতে পারে নাকি মানুষগুলো সেই প্রিয়েটরকে আগে মারে, বুঝো ব্যাপার। সেখানে যে গোলাবর্ষণ গুলো দেখতে পাবে সেগুলো দেখে মুভির ফ্যান হয়ে যাবে তোমরা। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 6.4 আউট অফ 10 IMDb তে। আমাদের নেক্সট মুভি ব্যাড বয়েজ ফর লাইফ। মুভির সাল 2020, অ্যাকশন কমেডি মুভি। মুভির কাহিনীতে দেখতে পাবে মাইকি আর মাইকস নামে দুই পুলিশ অফিসার, যারা কিনা কয়েক বছর ধরে একে অপরের সাথে কাজ করে আসছে। দুজনে অন্যজনকে বাইরের মতো ভেবে আসছে আর দুজনে মিলে বড় বড় ক্রিমিনালকে করে এসেছে শহরকে ক্রাইম ফ্রি বানিয়ে এসেছে। কিন্তু হঠাৎ করে এমন একটি সিরিয়াল কিলার যে কিনা মাইকির পরিবারকে একে একে শেষ করে দিচ্ছে। আর তারা দুজন মিলে কি সেই সিরিয়াল কিলারকে ধরতে পারবে? এই মুভিতে তা তোমরা দেখতে পারবে। মুভি নেটফ্লিক্সে হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 6.5 আউট অফ 10 IMDb তে। নাম্বার 5, ওয়ার্ল্ড ওয়ার জেড। এই মুভি এসেছে সাল 2017 তে, একটা অ্যাডভেঞ্চারাল হরর মুভি। মুভির কাহিনীতে দেখতে পাবে হঠাৎ করে একদিন পুরো দুনিয়াতে বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়ে, যার জন্য মানুষজন একে একে জম্বিতে কনভার্ট হচ্ছে। এর মধ্যে একজন ফর্মাল ইউএন কে দায়িত্ব দেওয়া। এই মুভি কোথায় থেকে বিস্তার হলো আর এই বিষাক্ত ভাইরাসকে কি করে থামানো, আর যদি ভাইরাসের কোনো অ্যান্টিডোট থাকে সেটিকেও বের করতে হবে। তোমরা যদি জম্বির অ্যাকশন মুভি দেখতে চাও তাহলে এটি একটি বেস্ট মুভি। মুভিটি অবশ্যই তোমাদের পছন্দ হবে। মুভি প্রাইম ভিডিওতে হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 7.0 আউট অফ 10 IMDb তে। আমাদের নেক্সট মুভি কনস্ট্যান্টাইন। এই মুভির
সাল 2005 হরর ফ্যান্টাসি মুভি। এই মুভির কাহিনীতে দেখতে পাবে কুশেন্টাই নামে একজন সুপার ন্যাচারাল এক্সোসিজার যে কিনা মানুষের ভিতর থেকে ভূতপ্রেত ডেমনকে বের করে, আর এই কাজে সে অনেক পারদর্শী। আর হঠাৎ করে তার হাতে একটি কেস আসে এক পুলিশ অফিসারের মৃত্যুর পিছনের মিস্টিরিয়াস। অনেক ইন্টারেস্টিং মুভি। যদি তুমি এরকম মুভি দেখতে পছন্দ করো, চিন্তা না করে দেখে ফেলো। মুভি নেটফ্লিক্সে হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 7.0 আউট অফ 10 IMDb তে। নাম্বার 3 প্রমিথিয়াস। 2012 তে বেস্ট অ্যাডভেঞ্চারাল সাইফাই মিস্টিরিয়াস মুভি প্রমিথিয়াস। এই মুভির কাহিনীতে দেখতে পাবে কিছু আর্কিওলজিস্ট যারা কিনা খুঁজে পায় স্টার ডায়মন্ড ম্যাপে। তারা ম্যাপটিকে ভুল ভেবে পুনরায় তাদের ল্যাবে চলে যায়। তাদের আবার স্টার ম্যাপে পুনরায় পাঠানো হয়। তারপর তারা সেই স্টার ম্যাপকে ফলো করে মিশনে চলে যায়। তাদেরকে কোন কোন বিপদের সম্মুখীন হতে হয় তা তোমরা মুভিতে দেখতে পাবে। অনেক সুন্দর সাইফার অ্যাডভেঞ্চারাল মুভি। ডেফিনেটলি তোমরা দেখতে পারো। যদি তোমাদের পছন্দের লিস্টে সাইফার অ্যাডভেঞ্চারাল মুভি থেকে থাকে, মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 7.0 আউট অফ 10 IMDb তে। আমাদের পরবর্তী মুভি নাও ইউ সি মি। সাল 2013 ক্রাইম মিস্টারি থ্রিলার মুভি। এই মুভির কাহিনীতে দেখতে পাবে চারজন স্টেট ম্যাজিশিয়ান যারা কিনা পাবলিক শো চলাকালীন একটি হাই রবারি করে। এর সাথে তাদের অডিয়েন্সদের অ্যাওয়ার্ড। কিন্তু এক FBI এজেন্ট এবং একজন ইন্টার পলিটিশিয়ান এই টিমকে ধরার জন্য তাদের পিছনে পড়ে যায়। তারা কি এই স্টেট ম্যাজিশিয়ান টিমকে ধরতে পারবে? এগুলো দেখতে পাবে এই মুভিতে। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। মুভি রেটিং 7.2 আউট অফ 10 IMDb তে। তো চলো আমাদের লাস্ট মাস্টারপিস মুভি, আমাদের লাস্ট মুভি দি পারসুইট অফ হ্যাপিনেস। সাল 2006 বায়োগ্রাফি ড্রামা মুভি। মুভির কাহিনীতে দেখতে পাবে একজন ব্যক্তি গরিব থেকে ধনী হওয়ার গল্প। যে ব্যক্তি নিজের পরিবারকে ঠিক করে খাবার দিতে পারে না, থাকার জন্য কোনো জায়গা নেই, পাবলিক বাথরুমে থাকে নিজের সন্তানকে নিয়ে। এই মুভি দেখলে নিজের পরিবারের প্রতি কোনো অভিযোগ থাকবে না, শুধু মনে হবে নিজে যা আছে ভালো আছে। যাই হোক, মুভি নেটফ্লিক্সে অ্যাভেলেবল। মুভি রেটিং 8.0 আউট অফ 10 IMDb তে। আন্তরিকভাবে দুঃখিত, ভয়েস ওভার করার কোনো মাধ্যম নেই। যেমন ধরো কেউ রেকর্ড করে মোবাইল দিয়ে, মাইক্রোফোন দিয়ে। আমি যেটা করতেছি আমার পিসিতে ভয়েস রেকর্ডার অন করে রেকর্ড করতেছি, যার জন্য একটু খারাপ হইতে। আর আরো দুঃখিত উল্টাপাল্টা কন্টেন্ট দেওয়ার জন্য। যাই হোক, সো গাইস, আশা করি তোমাদের সব মুভি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিও শেষ করে পুনরায় আবার চালু করবে, তাইলে হবো কি আমার একটু হেল্প হবে। তো একটু তো করতেই পারো হেল্প, এটা আমার রিকোয়েস্ট। যারা আমার অডিয়েন্স আছে তারা প্লিজ একটু হেল্প করো, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিও এই পর্যন্তই, বাই বাই।